তো বন্ধুরা দেখো, আজকে একটু মাংস করব আর একটু ডাল চচ্চড়ি করব, মুসুর ডাল। তো কষা করব, মাংস কষা করব। তো এই যে সব কিছু কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো সব পেস্ট করে নেব। আর এখানে ডাল চচ্চড়ির জন্য আমি একটু রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা রেখেছি। আর এই যে পেঁয়াজ মাংসের জন্য ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটাও পেস্ট করব। আর এটা ডাল চচ্চড়িতে যাবে, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমি কড়াই তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার কিছু জিনিস অ্যাড করব। তা এই যে আমি দেখো আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি। আর এটা ডাল চচ্চড়ি করব। এই যে মুসুর ডালটা আমি ধুয়ে রেখেছি, কেননা ডালে প্রচুর পরিমাণে নোংরা থাকে। তো আমি ডালটাকে ধুয়ে রেখেছি। তো আমি আগে মাংসটা করে নেব, তারপরে ডাল চচ্চড়িটা করব। সঙ্গে থেকে দেখো আমি 3টের মতন তেজপাতা আমি দিয়ে দেবো। আর সামান্য পরিমাণে একটু চিনি দেবো। চিনিটা তোমরা স্কিপও করতে পারো, অনেকে চিনি দেয় না, আমি একটুখানি দিই চিনি। তো চিনিটা একটু লাল লাল হলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর এদিকে গরম জল বসিয়েছি, কেন মাংসটা একটু জানো যে আমি গরম জলই সব তরকারিতে দেওয়ার চেষ্টা করি, উষ্ণ গরম জল। তো তেলটা আমার পুরো গরম হয়ে গেছে। তো এর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, সঙ্গে থেকো। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার যে আদা, লঙ্কা, রসুন পেস্ট, টমেটো পেস্ট করেছিলাম ওটাও দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এটাকে এবার ভালো করে কষবো, মশলাটা দিয়ে যেন কাঁচা গন্ধ না ছাড়ে। তো ততক্ষণ সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। দেখো আমার অনেকটাই মশলা কষা হয়ে গেছে। এর মধ্যে গুঁড়ো লঙ্কা একদমই অ্যাড করবো না, কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা করব। তো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। গুঁড়ো লঙ্কা একদমই দেবো না, আজকে পুরো কাঁচা লঙ্কা দিয়েই আমি মাংসটা করব। সঙ্গে থেকো। এবার এর মধ্যে আমি মাংসটা অ্যাড করে দেবো। মাংসগুলো অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করব। আলু দিলাম না দিয়ে মাংসের মধ্যে, পুরো কষা মাংস করব আজকে, কোনো ঝোল না। আর কাঁচা লঙ্কা দিয়ে করলাম।
ঢাকা দিয়ে দেবো। এবার একটু ভাপে রেখে দিলাম ঢাকা দিয়ে। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি এবার একটু ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ দিয়ে। আমি আর ঢাকনা দেবো না, এবার একটু খোলা দিয়েতে কষবো মাংসটা। তো দেখো, গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার কতক্ষণ হবে জানি না। দেখো মাংসটা এবার কষবো। একটু গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়েছি। মাংসটাকে কষে অল্প সামান্য উষ্ণ গরম জল দেবো আমি। মাংসটাকে ভালোভাবে কষবো আমি। তার সঙ্গে থেকো, স্কিপ করো না। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? পুরো মাংস দিয়ে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো। উষ্ণ গরম জল দিয়ে দিলাম, ফুটুক ফুটুক। মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে। অনেকটা মাংস সিদ্ধ হয়ে গেছে। তো ঢাকা দিয়ে দেবো, মাংসটা ফুটুক। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব সঙ্গে থেকে। তো দেখো বন্ধুরা, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি ডালটা এপাশে বসিয়ে দেবো, ওপাশে মাংসটা হচ্ছে। তো ডালটা বসাবো আমি। যে কটা তেজপাতা, কটা শুকনো লঙ্কা, আর একটু আদা রসুন কুচনো, দিয়ে দিলাম। এর মধ্যে ডুমো করে যে পেঁয়াজটা কেটেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো। একটু লালচে লালচে হবে পেঁয়াজটা, ওর মধ্যে ডালটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দেবো। দিয়ে আমি নেড়ে দেবো। এই ডালটা খেতে খুব ভালো লাগে, তোমরা বানিয়ে খেও, দেখো খুব স্বাদ লাগে ডালটা বানিয়ে খেলে। দেখো ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতন হলুদ, আর কিচ্ছু লাগবে না, আর নুন, আর কিচ্ছু এতে উপকরণ লাগবে না। নুনটা আমি লাস্টে দেবো, নুনটা এখন দেবো না। তো এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ডালটা হোক, আমি এদিকে মাংসটা কতটা বাকি আছে একটু দেখে নিই। দেখো বন্ধুরা, মাংসটা আমার হয়ে গেছে। আর একটু কষা হলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। আর আমার পুরনো যারা বন্ধু আছো, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তারা যে এইভাবে আমার পাশে সবসময় আছো, প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে যে সবসময় আমাকে মনে সাহস জুগিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটাতে
টেস্ট করে নিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরাও যাতে আমার কাছে পৌঁছে যেতে পারো। তো এই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এইভাবে নতুন নতুন ভিডিও আপলোড দিতে তোমরা যে আমাকে সাহায্য করছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো তোমরা, ঠিক আছে? তো মাংসটা এবার আমি নামিয়ে নেব, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, আমার মাংস পুরো রেডি। আমি এই যে গরম মশলা একটু দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি মাংসটা বসিয়ে নিয়েছি, তো নামিয়ে নিয়েছি মাংসটা। তো কত সুন্দর কালার হয়েছে দেখো। তা আবার রান্না দেখতে সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। দেখুন, ডাল আমার একদম হয়ে গেছে। এই যে এটাকে বলে ডাল চচ্চড়ি, ঠিক আছে? তো কে কে এরকমভাবে খেয়েছো ডাল, একটুখানি আমাকে কমেন্টে জানিও। আর যদি না খেয়ে থাকো, অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে এই ডাল চচ্চড়িটা খেতে। তো এটাকে এবার আমি নামিয়ে ফেলবো। এই দেখো, আমি ডাল চচ্চড়িটা নামিয়ে ফেললাম। তো কেমন হয়েছে তোমরা একটু জানিও অবশ্যই। আর এদিকে একটু ভাজা করছি, ভাজাটাও না। তো দেখো বন্ধুরা, একটু ভাজাও করলাম আমি। এই যে পটল ভাজা আর কাঁকরোল ভাজা। শুধু ডাল মাংস দিয়ে তো খাওয়া যায় না। তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে ছিলে। আর ফুল ভিডিওটা ওয়াচ করতে আমি সবাইকে অনুরোধ করছি, ফুল ভিডিওটা একটু ওয়াচ করো তোমরা। তো আজকের মতন এখানেই, আবার নতুন ভিডিও আপলোড দিতে আমি চেষ্টা করব তোমাদের কাছে। তোমরাও পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই কথা বলে আমি আজকে রাখলাম।